আজকে সকালে আম্মু দেশীয় এমন কিছু খাবার রান্না করব যেগুলো শুধুমাত্র আমাদের মুন্সিগঞ্জে নয়, পুরো বাংলাদেশের মানুষেরই খুব পছন্দের খাবার। একেবারে গ্রামের শিকড়ের খাবার। ছোট চিংড়ি দিয়া কচুর গাড়ির ঝোল ও কাঁঠাল দানা, কলা, তারপর কচুর গাড়ি সবগুলা মিক্স করে একটা ভর্তা বানাই। দুপুর হওয়ার আগে খেতে বসে পড়ছি। আম্মুর হাতের কচুর গাড়ির ঝোলটা খুবই মজা লাগে। আম্মু এটা প্রায় রান্না করে এই সময়টাতে আইসা, তো খুবই মজা লাগছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আজকে সকালে আম্মু কতগুলা গাড়ি নিছে, এটি দিয়ে আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, বুঝছেন। তো আপনারা আবার বলেন না এগুলো আসলে আমাদের বাড়ির কোনো গাছের গাড়ি, এগুলো হলো বাজার থেকে কিনে আনছে, বুঝছেন। তো বাড়ির আশেপাশে অনেক কচু আছে, ওগুলোর মধ্যে গাড়ি হয় কিনা আমি জানি না, খুঁজে পাইলে আর কি আপনাদেরকে জানামু। তো আম্মু গাড়িগুলো একটু ভালোভাবে ছুইলা তারপর কাইটা সেগুলো ধুয়ে রেখে দিল। আর আমি আপনাদেরকে এখন দেখাই চিংড়ি মাছ। এগুলো হলো একেবারে দেশি চিংড়ি মাছ, বুঝছেন, ছোট ছোট। এগুলা ভর্তা করলেও সেই মজা লাগে, এগুলো রান্না করলো সেই মজা লাগে। এগুলোর মধ্যে ঘ্রাণই একটা আলাদা। তো আম্মু ওইদিকে চিংড়ি মাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করছে, আর এদিকে ভাত রান্না হয়ে গেছে। এখন আর কি ভর্তার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন এগুলো সবই দিতেছে। একটা কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়া, তারপর সেখানে কাঁচা কলা, কাঁঠালের দানা আর গাড়ি, পেঁয়াজ ওগুলা দিয়ে একটু পানি দিব। তো পানি দেওয়ার পর এটা সিদ্ধ হইব। সিদ্ধ হওয়ার পর এটা আর কি শিলপাটায় পিষে তারপর ভর্তা করবো। তো আমাদের বাসায় যে কোনো ভর্তাতে ঝাল অতিরিক্ত দেয়, কারণ ভর্তার মধ্যে ঝাল যদি বেশি না হয় তাহলে কিন্তু এটা ভর্তা খায় বোঝা যায় না যে একটা ভর্তা খাইছি। তো গাড়িগুলা দেখেন আম্মু সিদ্ধ করে ফেলছে। এখন আর কি গাড়িগুলা দিয়া চিংড়ি মাছের একটা ঝোল রানবো, যেটা খেতে খুবই মজা। তো ফার্স্টে আমি একটু সরষের তেল দিয়ে দিল কড়াইয়ের মধ্যে, তারপর একটু পেঁয়াজ দিল, আর তারপর যে চিংড়ি মাছগুলা আর চিংড়ি মাছের যে মাথাগুলো আছে না ওগুলো একটু পাটায় পিষে তারপর একসাথে দিয়ে দিল। এটা একটা একেবারে দেশীয় খাবার। তো তারপর একটু লবণ দিল। তো আরও মশলা মশলি যা প্রয়োজন, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, মানে বেসিক যে মশলাগুলা এই দিল আর কি। তো এগুলো দেওয়ার পর আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে যে সিদ্ধ করে রাখা গাড়িগুলো দিয়ে দিল। আসলে আলু তো সিদ্ধ করে দিতে হয় না, বাট গাড়ি সিদ্ধ করে দিতে হয় কি লেগে এটা আমি জানি না। আপনারা যারা জানেন তারা কিন্তু কমেন্ট করবেন। তো তারপর আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করলো। দেখেন গাড়ি দিয়া এই যে দেশি ছোট ছোট চিংড়িগুলো রান্না বেশি মজা লাগে বড় চিংড়ি থেকে, বুঝছেন। কেন মজা লাগে? কারণ এগুলোর মধ্যে প্রচুর একটা ঘ্রাণ থাকে দেশি চিংড়ির। তারপরে যে সিদ্ধ করা সেই কাঁঠাল দানা, কলা, গাড়ি এগুলো আর কি আম্মু এখন ভর্তা করবো। তো কাঁঠাল দানা যেহেতু সিদ্ধ করছে, চিন্তা করলাম একটা একটা খায়া দেখি। তো এমনি খায়া দেখলাম যে মজা লাগে না, বাট ওই যে ভাইজা খাইতে মোটামুটি মজাই লাগে। তারপরে যে আম্মু শিলপাটার মধ্যে একটু সরিষা দিল, তারপর একটু শুকনো মরিচ দিল, ওগুলা দিয়া একটু আগে বাইটটা মরিচ পাটার একটু রাখছে, কারণ আমাদের বাসায় বললাম না ভর্তা বানানো অতিরিক্ত ঝাল দেওয়া বানায়। তারপরে যে কাঁঠাল দানা, কলা আর গাড়ি একসাথে ভর্তা করছে। আপনারা হয়তো ভাবতে পারতেন যে আলাদাভাবে ভর্তা করবো প্রত্যেকটা আইটেম, যেমন কাঁঠাল দানার ভর্তা আলাদা, অনেক আলাদা বানায়, বাট আম্মু তিনটা উপকরণ একসাথে নিয়ে তারপর ভর্তা। আর বর্তমানের আবহাওয়া বুঝছেন এই ভালো এই মন্দ। একটু আগে কত সুন্দর রোদ ছিল, তো সকাল 11টার মধ্যে দেখেন আবার কেমন অন্ধকার হয়ে গেছে। তো এখন আর কি আমার ক্ষুধা লাগছে, সকালের খাবার খামু। তো এই যে আম্মু ভাত রান্না করছে, আর এই যে সাথে গাড়ির ঝোল রান্না করছে, আমি তো আপনাদেরকে দেখাইলাম এই প্রথম থেকে। তারপর এই যে ডাল রান্না করছে টমেটো দিয়া, আর এই যেখানে ভর্তা। সকালের পারফেক্ট একটা খাবার। এই ভিডিওর কারণে সকাল 11টা পর্যন্ত এখনো না খেয়ে আছে, দেখছেন। বাট যেদিন ঘুম থেকে একটু দেরি করে উঠি ওই দিন 11টা বাজে খাই, সমস্যা নেই। বাট আজকে সকালে উঠছি 8টা বাজে, তো রান্না বান্না হয়তো 11টা বাজছে। তো এই যে এখন আর কি খাওয়ার পালা। দেখেন মাথাটা আমার একবারে ভিজা গেছে। তারপরে যে একটু ভর্তা নিছিলাম, ভর্তাটা যেহেতু ঝাল আমার কাছে মজাই লাগছে, বুঝছেন। সকালে ভর্তা, ভাত, ডিম ভাজি এগুলা কার কার ভাল লাগে সবাই কিন্তু কমেন্ট করবেন। তো ভর্তা দিয়ে ভাত খাওয়ার পর এখন একটু চিংড়ি মাছ দিয়ে গাড়ি দিয়ে আম্মু ঝোল ঝোল করে রান্না করছে, এটা একটু নেই। একটা বিষয় কি জানেন, এই গাড়িটা না কেমন জানি একটু আঠালো আঠালো হয়ে যায়, বুঝছেন। এই বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগে না। এটা ভাত দিয়ে মাখার পর একটু আঠালো আঠালো হয়ে যায়। আলু যেমন আঠালো হয় না, বাট গাড়িটা একটু আঠালো আঠালো হয়ে যায়, বুঝছেন। এটা একটু ভালো লাগে না আমার কাছে, নত খারাপ না। আর এই গাড়িটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই সিজনে সবাই এই গাড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাইবেন, বুঝছেন। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। সবাই তো খালি বলেন গরুর মাংস দেখায়, দেখছেন আজকে ভিন্ন কিছু দেখাইলাম, এই জন্য আমাকে একটা থ্যাংক ইউ জানানো উচিত, বুঝছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।